হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। আজকে আমরা দার্জিলিং থেকে সাইট সিনে যাব, সেটা হচ্ছে লামাহাটার দিকে। তো আমরা এই গাড়িটা বুক করেছি পুরো সারা দিনের জন্য। এই গাড়িটা আমাদের রিজার্ভ করা আছে। তো গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেব পরে। তো এই গাড়িটা আমাদের ৩,০০০ টাকা মতো নিয়েছে আমাদের এই সারাদিন লামাহাটায় সাইট সিন করার জন্য। তো চলো, এখন আমরা বেরিয়ে গেছি, তো রাস্তায় আছি। তো আমি ওখানে পৌঁছে সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন লামাহাটায় এসে গেছি। তো ওখানে টিকিট কাটছে, ওই যে। তো টিকিট হচ্ছে পার পার্সন হচ্ছে 20 টাকা করে। তো চলো এবার লামাহাটার পার্কের ভেতরের দিকে যাওয়া যাক। চলো দেখি টিকিটটা, এই যে 20 টাকা করে পার পার্সন। চলো যাই এবার। তো আমরা এখন লামাহাটা ইকো ট্যুরিজম পার্কের ভেতরে ঢুকে গেছি। এখানে প্রথমেই ঢুকতেই এরকম সুন্দর বাগান মতো করা রয়েছে, যেখানে অনেক গাঁদা ফুল হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল পার্কটাকে। কারণ এই গাঁদা ফুল দিয়ে নিচের অংশটুকুনো দেখতে পারছো, পুরো গাঁদা ফুলের গাছে একদম ভরে রয়েছে। আর এরপরে আমি একটা ভিউ পয়েন্টের দিকে আসলাম, যেইখানটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। তো একটু মেঘে ঢাকা ছিল। তো আর এই সাইডটাই ছিল হচ্ছে পুরো পাইন ফরেস্ট, আর ওই ফরেস্টের ভেতরে না একটা লেক আছে। তো এই লেকটার মধ্যেও আমরা যাব কিছুক্ষণ পর। তো চলো এবার সামনের দিকে এবার যাওয়া যাক। কিন্তু আর ওয়েদারটা পরিষ্কার ছিল বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বা আবার মাঝে মাঝে সেটা মেঘে ঢেকেও যাচ্ছিল। তো চলো এবার আমরা সেই লেকটার দিকে যাব। এবার আমরা যাব পন্ডটার দিকে। এই যে এখানে লেখাই আছে ওয়ে টু পন্ড, এইদিকে রাস্তা। চলো যাই। পন্ডে যাওয়ার রাস্তাটা, তো যারা যাবে যাবে, নয়তো অ্যাভয়েড করবে যারা বয়স্ক মানুষরা আছে। ভালোই, কিন্তু উঁচুতে উঠতে হলো, হাঁপিয়ে যাচ্ছি, মানে আমরাই হাঁপিয়ে যাচ্ছি। আর এই পাইন ফরেস্টের মধ্যে রোদের আলো হালকা হালকা ঢুকছে, প্রচন্ড ঠান্ডা বাইরের, মানে ওই রাস্তাতে তো রোদ পড়ে, এখানে বেশি ঠান্ডা আছে, পুরো ছায়া না। চলো যাই। এই যে এই সাইডে পুরো দেখছো পাইন ফরেস্ট পুরো একদম, আর রোদ গুলো যে পড়েছে ভালো লাগছে। হ্যালো, এই যে চলো। ও অসাধারণ অসাধারণ, রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ, ও
তো এরপর আমরা একটা শর্টকাট রাস্তা ধরলাম। এই যে রাস্তাটা দেখছো না, এটা পুরো গাছের গুঁড়ির মধ্যে গ্রিপ করে উঠতে হবে, একটু রিস্ক আছে। যারা বয়স্ক আছে বা যাদের পায়ের প্রবলেম আছে তারা না এই রাস্তাটা অ্যাভয়েড করো। বাকি আরেকটা সাইড দিয়ে বাঁধানো রাস্তা আছে যেটা দিয়ে তোমরা চাইলে উঠতে পারো। তো আমরা এই শর্টকাটটা মানে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি যেতে পারি, সেই কারণে। দেখো পুরো গাছের গুঁড়ির মধ্যে গ্রিপ করে উঠতে হবে। তো তোমরা যারা পারবে না তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটা অ্যাভয়েড করবে। অবশেষে পৌঁছালাম সেই লেকে। বাপরে বাপ, বয়স্করা একদমই অ্যাভয়েড করো, প্রচন্ড উঁচু, আর একদম ছোট বাচ্চারাও পারবে না। চলো এবার এখানে আবার একটা দোকানও আছে, কফি টফি বিক্রি হচ্ছে। হ্যাঁ চলো এবার লেকের জায়গায় যাই। তো আমরা ওই লামাহাটা ইকো পার্কের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল। তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা এখন লাঞ্চটা করে নিলাম। এখানে আমরা লাঞ্চ হচ্ছে এগ থালি নিয়েছি, ডাল দিয়েছে, ডিম দিয়েছে, একটা সবজি দিয়েছে, একটা ভাজা দিয়েছে, আর এই পাঁপড়ের মতো জিনিসটা দিয়েছে। তো ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে আমরা বেরোবো হচ্ছে অরেঞ্জ গার্ডেন দেখতে। তো চলো আমরা এখন এসে গেছি হচ্ছে বারামাঙ্গেয়াতে অরেঞ্জ গার্ডেনে। তো চলো যাই ভেতরে, দেখি অরেঞ্জ কিরকম দেখা যাচ্ছে। চলো। আচ্ছা এখানে টিকিটটা কাটতে হবে কোথা দিয়ে? এটা কি একটা হোমস্টে? हाँ गार्डन जाएंगे दो जन। অরেঞ্জ গার্ডেনে আমরা দুজন গেলাম, দুজনের এক একজনের পার হেড 30 টাকা করে নিল। আর ওই একটা বললো যে ছোট মন্দির আছে, দেখালো, অত অবধি যেতে বললো, এর বাইরে যেতে বললো না। ফটো মটো তুলতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন লেবু গাছ থেকে ছিঁড়তে না করেছে, মানে লেবু গাছ থেকে পাড়তে না করেছে। আর একটা মন্দির আছে বলে ওই মন্দির অবধি যেতে বললো, আর তার বাইরে যেতে না বললো। চলো এবার তোমাদের দেখাই অরেঞ্জ গার্ডেন, চলো। তো এই যে আমরা এখন অরেঞ্জ গার্ডেনে ঢুকে গেছি, আর দেখো গাছে না কতটা লেবু ধরে আছে, এখানে অতটাও বোঝা যাচ্ছে না। আমি আরও একটু যখন ভেতরের দিকে ঢুকবো তো তোমাদেরকে দেখাবো কতটা, মানে কত লেবু আছে গাছে ধরে। আর এই গাছের লেবুগুলো একটু কাঁচা কাঁচা ছিল, মানে সবুজ হয়েছিল, তো অতটা বোঝা যাচ্ছিল না। কিন্তু আর একটা গাছ, এটা আমি পরে দেখাবো, সেই গাছটায় পুরো কমলা লেবুগুলো পুরো যে কালারটা, কমলা কালারটা, সেই কালারটাই
হয়ে গেছে, পেকে গেছে, তো এই জন্যই বোঝা যাচ্ছে। আর কতটা হয়েছে তোমরা সেই গাছটা দেখলেই বুঝতে পারবা। এই দেখো আমি একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লেবুগুলো যে ধরেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম ছোট ছোট ঘুরতে যাওয়ার ভিডিওগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো একটা মিনি ব্লগ বা বড় ফুল ব্লগে।